আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে জানাই আমার নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আজকে আছি পার্বত্য জেলা বান্দরবন। সৌন্দর্যের আরেক নাম পার্বত্য জেলা বান্দরবন। কম বেশ আমরা সকলেই শুনেছি বান্দরবনের নামটি, যেন বান্দরবনের নামটি সকলেরই পরিচিত। কম বেশ সবাই চিনি আমরা বান্দরবন। বান্দরবন কতটা সুন্দর আমরা হয়তো অনেকেই জানি না, না ঘুরলে কখনো বুঝতেই পারবেন না যে আসলে বান্দরবন কতটা সুন্দর। চাকমাদের অনেক সুন্দর একটি কুড়িঘর দেখা যাচ্ছে। মূলত তারা এই কুড়িঘরে থেকে তারা এখানে জুম চাষ করে। তারা খুবই পরিশ্রমিক, তারা খুবই পরিশ্রম করে। মেয়েরা অনেক পরিশ্রম করে, ছেলেদের থেকে মেয়েরা চাকমারা অনেক পরিশ্রম করে। আর এখানে কুড়িঘরে থেকে তারা এখানে জুম চাষ করে। যে আসলে অনেকটাই কষ্ট যে জুম চাষ করা। আপনারা তো দেখতেছেন পাহাড়ে কিভাবে তারা জুম চাষ করতেছে। তা আসলে বান্দরবন জেলাটা আপনি যদি না ঘুরেন কখনোই বুঝতে পারবেন না আসলে যে বান্দরবন জেলাটা কতটা সুন্দর। লাল রঙের অনেক সুন্দর একটি আপনারা ঘর দেখতেছেন, কুড়ে ঘরের মতো। এই ঘরটি তৈরি করার কারণ যারা এখানে ঘুরতে আসে, বেড়াতে আসে, তাদের জন্য এই ঘরটি তৈরি করা। এই ঘরে দাঁড়ালে ওপাশে অনেক সুন্দর একটি ভিউ দেখা যায়, মূলত সেই জন্য এই ঘরটি তৈরি করা। বান্দরবনে এসে যেন বান্দরবনের প্রেমে পড়ে গেছি। উঁচু উঁচু পাহাড়, অনেক সুন্দর গাছগাছলা, মেঘের বেলা, যেন এইসবের প্রেমে পড়ে গেছি, প্রকৃতির প্রেমে পড়ে গেছি। আসলে অনেকটাই সুন্দর বান্দরবন, যতটা আমরা শুনেছি তার থেকে বেশি অনেক সুন্দর বান্দরবন। তো বান্দরবনে না ঘুরলে, না থাকলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে বান্দরবন কতটা সুন্দর। আসলে যে বান্দরবন আসলে যেন আপনাকে প্রকৃতি কিছু বলতে চায় যে আসলে বান্দরবনটা অনেকটাই সুন্দর। তো যারা বান্দরবন যান নাই, ঘুরেন না, আমি সকলকে বলবো যে বান্দরবন ঘোরার জন্য, বান্দরবনটা ঘুরে দেখার জন্য যে আসলে বান্দরবন জেলাটা কতটা সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।